আজকে আমরা বানাবো আলু দিয়ে সয়াবিনের তরকারি। এই তরকারিটা আপনারা খুব সহজেই বানাতে পারবেন। চলুন স্টার্ট করা যাক এই রেসিপিটা। তো সবার প্রথমে কী করবো, আমি গ্যাসটা ধরিয়ে দিচ্ছি। গ্যাস ধরিয়ে দিয়ে এতে কড়াই বসিয়ে দেবো। কড়াই বসিয়ে কড়াইটা আমি 30 সেকেন্ড অবধি গরম করব। গরম না করলেও হবে, আপনারা ডাইরেক্ট এর ভিতরে জল দিয়ে দিতে পারেন। আমি সয়াবিন সিদ্ধ করার জন্য সবার আগে জল দেবো। তো আমি এখানে 2 গ্লাস জল নিচ্ছি। 2 গ্লাস জল আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমি বাড়িয়ে এই জলটাকে একবার ফুটিয়ে নেব। আমাদের সয়াবিনটা তখন দিতে হবে যখন এই জলটা একবার ফুটবে, আগে থেকে সয়াবিন দেবেন না। জল ফুটে গেলে এতে আমি সয়াবিনের জন্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুনটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি এখানে 2 প্যাকেট সয়াবিন নিয়েছি, ছোটো ছোটো। এই সয়াবিনগুলো আমি এবার গরম ফুটন্ত জলে দিয়ে দিচ্ছি। গরম জলে সমস্ত সয়াবিন দিয়ে দিচ্ছি। গ্যাসটা আমাদের বাড়ানোই আছে। গ্যাস বাড়িয়ে এই সয়াবিনগুলো আমাদের 1 মিনিট অবধি রান্না করে নিতে হবে। মাথায় রাখবেন, যখনই সয়াবিন থেকে এরকম সাদা ফেনা বেরোতে শুরু করবে তখনই বুঝতে পারবেন আমাদের সয়াবিন হয়ে গেছে। তখন কি করব, আমরা গ্যাসটা একদম পুরোপুরি বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করে এই সয়াবিনগুলো আমরা একটি পাত্রে নামিয়ে নেব। এই সাদা ফেনাটা বেরালে আপনারা বুঝতে পারবেন আপনাদের সয়াবিন সিদ্ধ হয়ে গেছে। এটা খুব সহজ ট্রিক। এবার আমরা জল থেকে সয়াবিনগুলো সব আলাদা করে নিলাম। আলাদা করে নিয়ে এবার কি করব, এই সয়াবিনগুলো আমাদের পরে ভাজতে হবে। ভাজার সময় যাতে কড়াইয়ে লেগে না যায় তার জন্য আমরা এই সয়াবিনের তুলে একটা পাত্রে রেখে সঙ্গে সঙ্গে এর ভিতরে আমরা জল দিয়ে দেবো। আপনারা যদি সঙ্গে সঙ্গে নর্মাল জল দিয়ে দিন তাহলে কি বলতো, সয়াবিনগুলো আমরা যখন রান্না করব কড়াইয়ের গায়ে লেগে যাবে না। সয়াবিনগুলো দিয়ে জলের সঙ্গে ভালো করে এটা আমরা 30 সেকেন্ড অবধি ভালো করে মিশিয়ে এটা 1 মিনিট রেখে দেবো, যাতে সয়াবিন জলগুলো ভালো করে মিশে যায়। যখন এটা মিশে যাবে তখন কী করব, আমরা সয়াবিন থেকে জলটাকে আমরা এরকমভাবে চিপে আলাদা করে নেব। এরকমভাবেই সমস্ত সয়াবিন আমাদের জলটা বের করে দিতে হবে। চলো এগুলো জলটা বের করে আবার ফিরে আসছি। দেখুন জলটা আর সয়াবিনটা আমরা একদম আলাদা করে দিয়েছি। এই সয়াবিন এবার আমরা রান্না করার জন্য রেডি। তো চলুন আবার আমরা কড়াই বসিয়ে দিচ্ছি। আমরা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো। যেই জলটা ছিল সেই জলটা আমি ফেলে দিয়েছি। কড়াই বসিয়ে কড়াইটা আমি 30 সেকেন্ড অবধি গরম করে নিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর ভিতরে সয়াবিনের সঙ্গে আলু ভাজবো, তার জন্য আলুর জন্য 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি 30 সেকেন্ড অবধি গ্যাস বাড়িয়ে গরম করে নেব। 30 সেকেন্ড হয়ে গেলে গ্যাসটা একদম কমিয়ে এর ভিতরে 4টে আলু দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো সাইজের। আলু দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এতে হলুদ দিয়ে দেবো আলু কালারের জন্য। এবার আমি গ্যাসটা বাড়িয়ে এটাকে 1 মিনিট ধরে রান্না করে নেব। আমাদের আলুটা ততক্ষণে রান্না করতে হবে যতক্ষণ না আলুর কালারটা চেঞ্জ হয়। আলুর কালারটা চেঞ্জ হলেই আপনারা বুঝতে পারবেন আমাদের আলু ভাজা হয়ে গেছে। এবার এইগুলো একটি পাত্রে নামিয়ে নেব। পাত্রে নামিয়ে নিয়ে আমি এবার কী করব, ওই কড়াইয়ে এবার সয়াবিন ভাজবো। আমরা যতটা তেল আলুর জন্য নিয়েছি তার থেকে বেশি আমাদের সয়াবিনই লাগবে, কারণ সয়াবিন তেলটা অবজর্ব করে নেয়। তো আমি সামান্য 4 চামচ তেল দিয়েছি। 4 চামচ তেল দিয়ে গ্যাসটা বাড়িয়ে এটাকে আমি 30 সেকেন্ড গরম করে নেব। মাথায় রাখবেন, যখন সয়াবিন রান্না করবেন সয়াবিনে তেলটা সবসময় গরমে সয়াবিনটা দেবেন, নাহলে সয়াবিনগুলো গায়ে লেগে যাবে। একদম তেল গরম হবে তখন সয়াবিন দিয়ে সঙ্গে সঙ্গে এতে হলুদ দিয়ে দেবেন কালারের জন্য। তারপর গ্যাসটা বাড়িয়ে এটাকে আমাদের 1 মিনিট ধরে গ্যাস বাড়িয়ে রান্না করতে হবে, আর বারবার খুন্তি দিয়ে এটাকে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। 1 মিনিট ধরে রান্না করলেই দেখবেন আমাদের সয়াবিন ভাজা হয়ে যাবে। তখন কী করবো, গ্যাসটা কমিয়ে এগুলো সমস্ত কিছু একটি পাত্রে নামিয়ে নেব। সয়াবিন আমাদের ভাজা হয়ে গেছে। তো এরপর আমরা এই কড়াইয়ে মশলা কষবো। তো মশলা কষার জন্য আমি 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে তেলটা আমি 30 সেকেন্ড গ্যাস বাড়িয়ে তেলটা গরম করে নেবো। তেল যখনই গরম হয়ে যাবে গ্যাসটা কমিয়ে দেবো। গ্যাস কমিয়ে দিয়ে এটা ফোড়ন দেবো। তো ফোড়নের জন্য একটা কাঁচা লঙ্কা 2 ভাগ ভেঙে তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। তেল কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এতে ফোড়নের জন্য 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জিরেও দিতে পারেন। 5 ফোড়ন দিয়ে এটাকে আমি 5 সেকেন্ড অবধি রান্না করব।
5 সেকেন্ড রান্না হয়ে গেলে আমি কী করবো, এর ভিতরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেবো। মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে গ্যাসটা বাড়িয়ে আমি এই পেঁয়াজটাকে 1 মিনিট অবধি রান্না করব। রান্না করার পর এবার আমরা মশলা দিতে হবে। তো মশলার জন্য আমি এখানে ধনেপাতা নিয়েছি। ধনেপাতা নেওয়ার পর আমি হাফ টমেটো নিয়েছি। হাফ টমেটো নেওয়ার পর পরিমাণ মতন আদা আর রসুন দিয়েছি। আপনারা আলু আর সয়াবিনের পরিমাণ অনুযায়ী মশলা নেবেন। এরপর আমি এর ভিতরে 2 চামচ জিরে আর 5টা শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে জল আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর জিরে এই সমস্ত কিছু মশলা করে নিয়েছি। মশলা করে এইটা কি করব, এবার একটি পাত্রে নামিয়ে নেব। পাত্রে নামিয়ে এই মশলাটা এবার পেঁয়াজের পর আমরা এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আমরা গ্যাসটা মিডিয়ামে করে দেবো। গ্যাস মিডিয়াম করে এটাকে আমরা 30 সেকেন্ড অবধি রান্না করব। 30 সেকেন্ড রান্না করার পর আমি এর ভিতরে মশলার জন্য হলুদ দিয়ে দেবো। সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি কী করবো, এটাকে আরও 10 সেকেন্ড অবধি রান্না করব। 10 সেকেন্ড রান্না করার পর আমি এর ভিতরে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে এবার আমি গ্যাসটা বাড়িয়ে দেবো। গ্যাস বাড়িয়ে দিয়ে এটাকে আমি 30 সেকেন্ড রান্না করব। 30 সেকেন্ড রান্না করলেই আমাদের যে মশলার জলটা আছে একদম শুকনো হয়ে যাবে। মশলার জল যখন শুকনো হয়ে যাবে তখন কি করব, আমাদের সামান্য জল দিতে হবে। তো আমরা যেতে মশলা করেছিলাম সের ভিতরেই আমি হাফ বাটি জল দিয়ে দেবো। হাফ বাটি জল দিয়ে সেই মশলার জলটা আমি এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমরা কী করবো, আমাদের গ্যাসটা বাড়ানোই আছে, এই মশলা আলু ভালো করে কষে নেব 1 মিনিট ধরে। 1 মিনিট পর আমাদের জল পুরোপুরি শুকিয়ে যাবে। তখন এবার আমরা আলু সিদ্ধ করার জন্য এতে 2 গ্লাস জল দিয়ে দেবো। 2 গ্লাস আমি নর্মাল জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। নর্মাল জল দিয়ে ভালো করে আলু আর মশলার সঙ্গে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি সোয়াবিনের আগেই আমি নুন দিয়েছি, তো এখানে আমি আলু আর মশলার জন্য স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। মাথায় রাখবেন, সোয়াবিন রান্না করার জন্য নুন কমই প্রয়োজন হয়, কারণ সোয়াবিনের তরকারিতে নুন বেশি লাগে না। তো চেষ্টা করবেন কম নুন দেওয়ার। নুন দিয়ে দেওয়ার পর আমি কী করবো, তরকারির সাথে ভালো করে নুনটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা কী করবো, আমি ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করব গ্যাস বাড়িয়ে। 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করলেই আমাদের যে আলু আছে সেইটা সিদ্ধ হয়ে যাবে। আর আমরা যে যতটা জল দিয়েছি সেই জলটা আলু সিদ্ধ করার পর এটা হাফ হয়ে যাবে। আমি আজকে ঝোলটা মিডিয়াম করব। তো কি করব, আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, এখানে 5-6টা আলু ভেঙে দেবো। 5-6টা আলু ভেঙে দিয়ে আমি এর ভিতরে সয়াবিনটা দিয়ে দিচ্ছি। সয়াবিন দিয়ে আমি তরকারির সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নেব। 5-6টা আলু ভেঙে দিয়েছি, এর জন্য আমি সামান্য পরিমাণ নুন দেবো। নুন দিয়ে এটাকে ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে 30 সেকেন্ড অবধি ফোটাবো। নুন দেওয়ার পর 30 সেকেন্ড রান্না করব। 30 সেকেন্ড রান্না হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে এই তরকারিটা আমি একটি পাত্রে নামিয়ে নেব। আমাদের সোয়াবিনের রেসিপি রেডি। থ্যাংক ইউ।